ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যের সপ্তম বেতন কমিশন গঠন হয়েছে, কেন্দ্রের অষ্টম বেতন কমিশন গঠন হয়েছে। এই বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, বেতন কত পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে, মিনিমাম বেতন কিরাম হতে পারে, আজ এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। অবশ্যই সকলে দেখে রাখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিও জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কেন্দ্রের অষ্টম বেতন কমিশনে কীরকম হতে পারে সেটা দেখে নিন। কারণ কেন্দ্রের বেতন কমিশন প্রথমে ইমপ্লিমেন্টেড হয়, তারপরে ধীরে ধীরে রাজ্যগুলি সেইগুলোকে ইমপ্লিমেন্ট করে। মানে কেন্দ্রের যেরকমভাবে ফিটমেন্ট ফ্যাক্টর হয় অতীতে দেখা গেছে, সেইরকমভাবে কিন্তু রাজ্যগুলিও দিয়ে থাকে। চলে আসুন এক নজরে দেখে নিই। এই দেখুন এখানে কলম ধরে ধরে দেওয়া আছে পে কমিশন, ফিটমেন্ট ফ্যাক্টর, পার্সেন্টেজ অফ ইনক্রিজ, মিনিমাম পে। দেখুন প্রথম বেতন কমিশন যেটা গঠন হয়েছে সেটা হচ্ছে এই একদম 1946 থেকে 47 সালে। তখন কোনো ফিটমেন্ট ফ্যাক্টর ছিল না, আর কোনো পার্সেন্টেজ সেইভাবে পাওয়া যায়নি। মিনিমাম যে পেটা ছিল তখন হচ্ছে 55 টাকা ছিল মিনিমাম পে। তারপর হচ্ছে দ্বিতীয় যে বেতন কমিশন, সেটা হচ্ছে 1957 থেকে 1959-এর মধ্যে সেটা ইমপ্লিমেন্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর না থাকলেও 14.2% হচ্ছে বেতন বৃদ্ধি পেয়েছে। এবং সেক্ষেত্রে মিনিমাম পে যেটা হয়েছিল দেখুন 80 টাকা। তারপরে তৃতীয় বেতন কমিশন ইমপ্লিমেন্ট হয়েছে 1972 থেকে 73 সালের মধ্যে। তখনও ফিটমেন্ট ফ্যাক্টর আসেনি, তখন 20.6% বেতন বৃদ্ধি পেয়েছে এবং মিনিমাম পে ছিল 196 টাকা। তারপরে চতুর্থ বেতন কমিশন 1983 থেকে 86 সালে ইমপ্লিমেন্ট হয়েছে। তখন হচ্ছে 27.6% বেতন বৃদ্ধি পেয়েছে এবং মিনিমাম পে ছিল 750 টাকা। তারপরে দেখা যাচ্ছে যে পঞ্চম বেতন কমিশন এসছে এবং পঞ্চম বেতন কমিশন 1994 থেকে 97-এর মধ্যে ইমপ্লিমেন্ট হয়েছে। তখনও ফিটমেন্ট ফ্যাক্টর আসেনি, তখন 31% বেতন বৃদ্ধি পেয়েছে এবং মিনিমাম পে হয়েছে 2550 টাকা। তারপর ষষ্ঠ, এখান থেকে অনেকের এক্সপিরিয়েন্স রয়েছে, ষষ্ঠ বেতন কমিশন। তখন কিন্তু দেখা যাচ্ছে প্রথম ফিটমেন্ট ফ্যাক্টর আসে ষষ্ঠ বেতন কমিশনে, যেটা কেন্দ্র রাজ্য সম্ভবত একই হয় 1.86 এবং 54% ও সেক্ষেত্রে বেতন বৃদ্ধি পায়, অনেকটা বেতন বৃদ্ধি পায় এবং 7,000 টাকা মিনিমাম বেসিক হয়। এটা আসে 2006 থেকে 8-এর মধ্যে, মানে 6 থেকে ইমপ্লিমেন্ট হয়। তারপর সপ্তম বেতন কমিশন সকলেই আপনারা জানেন 14 থেকে হচ্ছে 16-র মধ্যে, মানে 16 সাল থেকে এটা ইমপ্লিমেন্ট হয়। 14 সালে বসে, 16 সালে ইমপ্লিমেন্ট হয়। 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর এবং 14.29% বাড়ে এবং মিনিমাম পে হয় 18,000 টাকা। এইবারে যেটা বলা হচ্ছে যে অষ্টম বেতন কমিশনে, সেক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে 2.28 এবং বেতন বৃদ্ধি পেতে পারে 34.1%। সেক্ষেত্রে মিনিমাম পে হতে পারে 41,000 টাকা। তাহলে দেখলেন মিনিমাম পে হওয়ার সম্ভাবনা আছে 41,000 টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর 2.82, অনেক দিন ধরে এটা ভেসে আসছে 2.82। এবারে দেখা যাক যে বেতন কমিশন কাজ চলছে ফুল দমে। অষ্টম বেতন কমিশনের কাজ শুরু হয়ে গেছে, সপ্তম বেতন কমিশন গঠন হয়েছে রাজ্যের জন্য, কিন্তু এখনও কাজটা সেইভাবে শুরু হয়নি। কিন্তু অষ্টম বেতন কমিশন ফুল ফ্লেজে কাজ শুরু করেছে, আর কয়েক মাসের মধ্যেই কিন্তু ধীরে ধীরে আপডেট চলে আসবে। তবে একবার কেন্দ্রের ইমপ্লিমেন্ট হলে রাজ্যগুলি কিন্তু ধীরে ধীরে ইমপ্লিমেন্ট করে, সেটা অতীতেও দেখা গেছে। ধন্যবাদ।